হ্যালো ফ্রেন্ডস, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রেসিপিটা দেখো, মোচা রেসিপি করব। এই দেখো, মোচার ওপরের ফুলগুলো সেগুলো কেটে আলাদা রেখে দিয়েছি। এটা দিয়ে একটা অন্য রেসিপি হবে। আর আজকে দেখো, ভেতরের যে কচি অংশটা সেটারই একটা রেসিপি করব। মোচাটাকে আগে কেটে নেব। এরমভাবেই সেদ্ধ করে নেব। তার সাথে দেখো একটা নারকেলও নিয়ে নিয়েছি। আজকে মোচার রেসিপিটার নাম হচ্ছে মোচার ভর্তা বানাবো। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এই মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। খালি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেবো জল। জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মোচাগুলো। দিয়ে দেবো হলুদ, অল্প একটু নুন, ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া অবধি। সেদ্ধ করে তাকে তুলে নিয়েছি জল থেকে। নুন হলুদ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি একটা আগে থেকে পেস্ট করে নিয়েছি বন্ধুরা, তোমাদের দেখাতে ভুলেই গেছিলাম আজকে। যাই হোক, দেখে নাও। সাদা সর্ষে আর আছে কাঁচা লঙ্কা আর রাঁধুনি দিয়ে একটা পেস্ট করেছি। আর নারকেল কুড়িয়ে এটাও পেস্ট করে নিয়েছি। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। সেদ্ধ মোচাটাকে আমি শিলে বেটে নেব। দেখো, মোচাটাকে বেটে নেওয়া হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। সর্ষে, কাঁচা লঙ্কা, রাঁধুনি বাটাটা স্বাদ মতো নুন দিয়ে দেবো। সেদ্ধ করার সময় আমি অল্প করে নুন দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলা কষাতে কষাতে এবার দিয়ে দিলাম নারকেলটাও। সবসময় ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দেবো। মশলার সাথে নারকেলটাকেও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি বাটা মোচাটা দিয়ে দেবো। দেখো, নিচে একদম লেগে লেগে যাচ্ছে। একদম জলটা শুকিয়ে গেছে। মোচা হয়েই এসছে। নামানোর আগে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাস রেডি মোচার ভর্তা। বন্ধুরা, একদম নিরামিষ একটা রেসিপি। তোমরা বাড়িতে মোচা আসলে এরকম করে খেয়ে দেখতে পারো। আশা করি দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। ব্যাস, এবার আমি নামিয়ে নেবো। দেখো, পুরো জল জল ভাবটা পুরো। আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে।
আর এইটা যখন খাবে কাউকে যদি না বলো যে এটা কিসের ভর্তা, সে ধরতেই পারবে না। এমনই একটা জিনিস এই মোচার ভর্তাটা। আর কেমন হয়েছে খেয়ে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবে।